আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপ ও শৈত্যপ্রবাহের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 14 জানুয়ারি, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ ও কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ভয়ানক দানবীয় আপডেট রয়েছে এবং আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগর উত্তাল থাকবে। এছাড়াও বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। সেই আপডেটগুলি আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনেরই বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে আমরা দেখে নেই বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে, এছাড়াও কোন কোন জায়গাতে শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে যশোর, লোহাগড়া, মাদারীপুর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর, মাথাবাড়িয়া, বরিশাল থেকে শুরু করে কলাপাড়া এবং লালমোহনের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়াঞ্চলের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলে, অর্থাৎ সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার, কামালগঞ্জ, হবিগঞ্জ থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়া আমরা যদি একটু যাই 10টা, 11টার দিকে, 12টার দিকে, তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের কিছু কিছু জায়গাতে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় থেকে শুরু করে ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে পীরগঞ্জ, এছাড়াও সৈয়দপুর, রংপুর, দিনাজপুর থেকে শুরু করে বিরামপুর এবং সিলমারিয়া পর্যন্ত হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়াও সেখানে কিন্তু শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর থেকে শুরু করে রাজশাহীর কিছু কিছু জায়গায় ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়াও মৌলভীবাজার, লাখাই, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুরের আশেপাশে একই ধরনের আপডেট থাকতে চলেছে, অর্থাৎ হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি সন্ধ্যের আপডেটে যাই, সন্ধ্যে 6টার দিকে যাই, তাহলে সন্ধ্যে 6টার দিকে আমরা দেখতে পাবো বালুরঘাট, ছড়াঘাট, মহাদেবপুর, বগুড়ার আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও শৈত্যপ্রবাহের একটা পূর্বাভাস রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পাবনার শাইলকুপা, নাগারপুর, ফরিদপুরের আশেপাশে, এছাড়াও কাপাসিয়া, ঢাকার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা যদি একবার দেখি যে বুধবার 15 জানুয়ারি সকাল থেকে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে কিনা সেটা এক নজরে চলুন দেখা যাক। তো বুধবার 15 জানুয়ারি সকাল 5টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পিরোজগঞ্জের আশেপাশে, পিরোজপুর, বরিশাল, মাথাবাড়িয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, লাকসামের আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ির আশেপাশে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়াঞ্চলের আশেপাশে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে, ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও মঙ্গলবার 14 জানুয়ারি সকাল এবং সন্ধ্যার আপডেটে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি সকাল সন্ধ্যার আপডেটে কোনো জায়গাতে ঝড় বৃষ্টি হবে না, নিম্নচাপের কোনো আপডেট নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। তো বুধবার 15 জানুয়ারি দুপুর এবং বিকাল, এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার 16 জানুয়ারি পর্যন্ত যদি সেই আপডেটগুলি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।